ভাত শামীম বলে যাকে আপনারা ট্রল করতেন, সেই ভাত শামীমই 238 স্ট্রাইক রেটে গতকালকের ম্যাচে ব্যাট করেছেন। আসসালামু আলাইকুম, বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন, আমরা বাংলাদেশের কিছু ফ্যান আছি যারা আসলে বাংলাদেশ টিম যখন খারাপ খেলে তখন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় তাদেরকে নিয়ে ট্রল করি, কিন্তু বাংলাদেশ যখন ভালো খেলে তখন এই ফ্যানরাই আনন্দিত হয়। কিন্তু এর ভিতর গুটি কয়েক কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে বা মিডিয়ার লোক আছে, বাংলাদেশ যখন খারাপ পারফরমেন্স করে তখন এমন ভাবে ট্রল করে আর এমন ভাবে তাদেরকে নিয়ে কটূক্তি করা হয় প্লেয়ারদেরকে নিয়ে, যেটা আসলে কাম্য না। দেখেন, গতকালকের ম্যাচে বাংলাদেশ যেভাবে টি-20 ম্যাচটা খেলেছে, বিশেষ করে তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন কিংবা শামীম হোসেন পাটোয়ারি, টি-20 ফরম্যাটে এই খেলাটাই খেলতে হবে। আধুনিক ক্রিকেট টি-20 ফরম্যাটে তাহলে আপনাকে এরকম স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, কারণ 120 বলের খেলা, এখানে আপনি ওডিআই ম্যাচের মতো এত সময় পাবেন না যে প্রথমে গিয়ে আপনার ডিফেন্স করবেন, মাঠে সেট হবেন, তারপরে আপনি 4-6 মেরে খেলবেন। টি-20 ফরম্যাটে আসলে সুযোগ নেই, কারণ 120 বলের খেলা, এখানে আপনার একদম মাঠে নামার শুরু থেকে আপনাকে স্ট্রাইক রোটেট করে খেলবে। আমি এর আগের কন্টেন্টে বলছিলাম তাহিদ হৃদয় টি-20 ফরম্যাটে খুব ভালো একটা ফর্মে নাই, ওডিআই ফরম্যাটে কিন্তু চমৎকার ফর্মে আছে। আমরা চাই টি-20তে তাহিদ হৃদয় যেন ভালো খেলে। গতকালকের ম্যাচে তাহিদ হৃদয় যে খেলাটা খেলছে, 27 বলে 51 রানের ইনিংস, সেই ইনিংস আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ওনার স্ট্রাইক রেট প্রায় কিন্তু 200 ছুঁই ছুঁই। অতএব এই তাওহিদ হৃদয়কে আমরা চাই, যিনি মিড ওভারে রানটাকে ক্যারি করে নিয়ে যাবেন, লক্ষ্য যতই হোক। কিন্তু তাওহিদ হৃদয়ের এমন ব্যাটিংটাই প্রত্যেকটা ক্রিকেট ফ্যানদের মুগ্ধ করেছে। তাওহিদ হৃদয় যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, ইমন যেরকম অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, বা আপনার শামীম পাটোয়ারি কি সুন্দরভাবে ম্যাচটা ফিনিশ করেছেন, এই খেলাটাই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা দেখতে চায়। হ্যাঁ, তবে আসলে প্রতিদিন এটা সম্ভব না, মাঝে মধ্যে আপনার এই পারফরমেন্সটা কেন যেন হারিয়ে যায়। তবে আমরা চাই বাংলাদেশের ক্রিকেটাররা যেন এই পারফরমেন্সটা বা এই ফর্মটা যেন ধরে রাখে। আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে কিছু আছে গুটি কয়েক, যারা আসলে প্লেয়ারদেরকে নিয়ে, যখন প্লেয়াররা খারাপ পারফরমেন্স করে তখন তাদেরকে নিয়ে খুব বাজে ভাষায় বা বিশ্রী ভাষায় তাদেরকে নিয়ে কটূক্তি করা হয়। দয়া করে আপনারা এটা করবেন না, কারণ আমি সবসময় বলি যে দেখেন, ক্রিকেটার যারা আমাদের দেশেরই তারা ক্রিকেটার, আমাদেরই তারা ভাই, আমাদের দেশেরই তারা সন্তান। খারাপ খেললে তাদেরকে নিয়ে আসলে এতটা ট্রল করা উচিত না। ক্রিকেটাররা যখন খারাপ খেলে তখন তাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করতেই পারেন, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আপনার সমালোচনার ভাষাটা যেন আপনার এতটুকু একটা লিমিট থাকে। যদি তারা খারাপ করে তাদেরকে নিয়ে আপনারা গঠনমূলক সমালোচনা করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনারা এমন এমন কিছু, বা এখন তো এআই যুগ, এআই দিয়ে এমন এমন কিছু ভিডিও ছবি বানানো হয় যেখানে আমাদের দেশের প্লেয়াররা মারাত্মকভাবে অপমানিত হয়। দয়া করে এই কাজগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন। সমালোচনা করেন যখন বাংলাদেশের, আমিও করি, খারাপ খেললে ভাই সমালোচনা আমিও করি, সমালোচনা করবেন, কিন্তু আপনাদের ওই ভাষাটা বা সমালোচনা করার অ্যাটিটিউডটা যেন আপনার ভালো হয়। সামনে দ্বিতীয় টি-20 ম্যাচ, আশা করি দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ ভালোই খেলবে। দ্বিতীয় টি-20 ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে 1 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ জয় করবে, সেই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।